ধরিত্রী নাকি তোর বোন ছিল। বোন? আরে আমার বোন, এই তো বোন থেকে হাতি হয়ে গেল। আর ধরিত্রী এই দেশদ্রোহী নাকি তোর দিদি ছিল। তুই সম্মান দিলে কি হবে? তোকে তো সারা জীবন ক্ষতি করেই এসেছে, তোর সর্বনাশ চেয়ে এসেছে, তাই না ধরিত্রী? আজকে ধরিত্রীর প্রচন্ড রাগ হবে কিন্তু আমার এই ভিডিও দেখে, ধরিত্রীর প্রচন্ড ফেটে যাবে। কিন্তু সত্যি কথা বলতে ধরিত্রী, তুই ভালো করে জানিস আমি একদম পরিষ্কারভাবে বলতে ভালোবাসি। কদিন আগে ধরিত্রী বলেছিলাম না তোকে আজকে বোন বলছে, আর তুই মায়া দেখাচ্ছিস, এই তোকে হাতি বলবে। আর এই হাতি নামটা এই দেশদ্রোহী রেখেছিল, আর এর জন্যই তোর বড় ক্ষতিও হয়ে গেছিল এবং চিরতরের মতো হয়েও যেতে পারত। তোর ছেলের কাছ থেকে মাটাই সরে যেত এবং মা ডাকটাই ছেলে হয়তো আর ডাকতে পারতো না। সেটা কার জন্য? এই দেশদ্রোহীর জন্য। তারপরেও এই দেশদ্রোহীর জন্য তোর মায়া তোকে মলেস্ট করেছিল, তোকে যা না তাই করেছিল। দিশানিকে হসপিটালের বেডে শুয়ে তোকে আমাকে ফাঁসাতে চেয়েছিল। তোকে মিষ্টি মুখে বইন বলছে নিজের স্বার্থের জন্য, বিনা স্বার্থে নয়। বলেছিলাম না, আজ মিলে গেল তো। এটাই হলো বাস্তব কথা। আমি জানি না ভিডিওটা রাতে পোস্ট করতে পারবো কিনা, কারণ একটু প্রবলেম হচ্ছে আমার, কারেন্টের দিক থেকে বলো, ফোনের দিক থেকে একটুখানি অসুবিধা হচ্ছে। যদি পোস্ট রাতে না হয়, মানে আগামীকাল শুক্রবার পোস্ট হবে, আমি এটুকু বলে দিলাম। সকালবেলায় চেষ্টা করব, আজকে বৃহস্পতিবার রাতেই পোস্ট করার, তো আমি জানিয়ে দিলাম। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। আজকে ধরিত্রীকে আমার কিছু বলার আছে, তারপর তো দেশদ্রোহীকে আমি বলবোই। আজকে ধরিত্রীকে আমি অবশ্যই বলবো। ধরিত্রীর রাগ হবে, আমার তাতে ঘন্টা ফারাক পড়ে। ওর ভালোর জন্য আমি বলেছিলাম কিছুদিন আগেও অবধি, ঠিক আছে, আমি বলেছিলাম ওর ফোন ধরবি না, মানে ওই কি দেশদ্রোহী ফোন করার আগে অবধি আমি বলেছিলাম ও তোকে চিরকাল তোর বইন করে তোর ভালো চাই না। যখনই দেখেছে তোর 60,000 পার হয়ে গেছে সাবস্ক্রাইবার, তখনই তোর পেছনেও লেগে গেছে, মিষ্টি মুখে বইন করছিল। আর বইন কেন করছিল? যাতে তুই ওর দলে চলে যাস আর আমাদেরকে গালাগালি করিস। ও এটাই করতে চাইছিল, কিন্তু তুই যে যাবি না সেটা তো আমরা জানি। এবং ও এটাও বলেছিল যে তুই নাকি জোর করে আছিস, তোকে আমি, রিঙ্কুদি এবং দিদি ভাই জোর করে তোকে চাপে ফেলে রেখেছি, বলেছিল না? এগুলো সব ওর নাটক ছিল। আর আমি তোকে এটাও বলেছিলাম ধরিত্রী, ও তোকে বইন বলছে, দুদিন বাদে তোকে হাতি বলবে। সেটাই হলো তো। আজ হয়ে গেলি তুই হাতি হয়ে গেলি। আমাকে তো ভেড়া বলেই ছেড়ে দে, আজ তুই হাতি হয়ে গেলি। বইন কোথায় গেল? ও নিজের স্বার্থের জন্য তোকে বইন বলছিল। আমি বলেছিলাম, আমার কথা মিললো তো ধরিত্রী? শুনতে খারাপ লাগবে, তুই ওকে দিদি বললে কি হবে? সেদিন তোর লাইভে আমি কমেন্ট করছিলাম দেশদ্রোহী হাটাও দেশ বাঁচাও, তখন তুই বলে বলিস না ওটা আমার দিদি হয়। তুই দিদি বলছিস আর ও তোর পেছনে বাঁশ দিচ্ছে। তোর ভালো ও কোনোদিন চাইতে পারে না। আর আমি আজকের পর থেকে তোকে ধরিত্রী, আমি এইটুকু তোকে বলে দিচ্ছি, শুনে রাখ। এরপরেও তোকে মলেস্ট করার জন্য কিন্তু ফোন করতে পারে। আর এরপরেও যদি তুই ফোন ধরেছিস, হ্যাঁ অজান্তে হয়তো অন্য নাম্বার থেকে ফোন করলে তুই ধরে ফেললি, সেটা আলাদা ব্যাপার, গলা শুনে কেটে দিবি। আদার্স ভাই ওর নাম্বার থেকে ফোন করলে তুই ধরবি না, ঠিক আছে? ও তোর ভালো চাই না। ও কিন্তু আমায় ফোন করতে পারে না, ও কিন্তু তোকে ফোন করে, জানে যে তোকে দুর্বল করা যাবে, তোকে আঘাত দেওয়া যাবে, তোকে মলেস্ট করা যাবে। আমাদেরকে করতে পারবে না মলেস্ট, বুঝেছিস? সেই রাতের কথা মনে কর, যেই রাতে তোকে 3টে রাত মলেস্ট করেছিল, 3টে রাত তোকে ভয় দেখিয়েছিল, 3টে রাত তোর সাথে টর্চার করেছিল, বুঝেছিস? দিশানির হসপিটালে ভর্তি করিয়ে দিয়ে, যেখানে দিশানির ওয়াশ হয়নি, 8 বার ওয়াশ হয়নি, ও রাত্রি 12টা অব্দি ভিডিও নামিয়ে আমাদেরকে ফাঁসাবার চেষ্টা করেছিল। মেয়েটা আর বাঁচবে না, 8 বার ওয়াশ হয়েছে। তোরা মেয়েটাকে মেরে ফেললি তো, তোকে আর আমাকে বলেছিল না? বলেছিল তো, এই ওয়ার্ল্ড আর ধাড়ি মিলে মেয়েটাকে মেরে ফেললো, বলেছিল তো। আজকে দিশানি কোথায় মরেছে? ফাঁসাবার জন্য যা খুশি করেছিল, তোকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল, তারপরেও তুই ওকে দিদি বলিস। কেননা তোর মনে পাপ নেই, ওর মনে প্রচুর পাপ। কারণ তুই ওকে একটা টাইম ভালোবেসেছিলিস, ঠিক আছে, ভালোবাসার জায়গা দিয়েছিলিস। তোর কাছে সম্পর্কের দাম আছে ধরিত্রী, এই মহিলাটার কাছে কোনো সম্পর্কের দাম নেই, সেটা তোকে বুঝতে হবে। আর তুই যদি এটা না বুঝিস, তোর আর আমার সম্পর্কটা আমি এখানেই শেষ করে দেবো, বন্ধুত্ব শেষ করে দেবো। কেন শেষ করে দেবো? শুনতে খারাপ লাগবে, কিন্তু এটা সত্যি কথা ধরিত্রী, শুনতে খারাপ লাগলেও সত্যি কথা। তুই বোঝার চেষ্টা করিস, তুই একে ভালোবাসছিস, কিন্তু এটা বোঝার চেষ্টা করছিস না তোর ক্ষতি করছে। মিষ্টি মুখে যে বইন বলে গেছিল, আজকে তুই হাতি হয়ে গেলি। এই হাতি নামটা ওই রেখেছিল, ঝুলন্ত হাতি, ঠিক আছে? চুল খুলে বলছে গেছিস না আছিস, একটা মেয়ে হসপিটালে লড়াই করছে, মানে তুই লড়াই করছিস, সেখানে ও কি বলছে আছিস না গেছিস? ওর লজ্জা লাগে না এই দেশদ্রোহীর? আর তারপরে তুই ওকে ভালোবেসে গেছিস, তোর কাছে সম্পর্কের দাম আছে, ওর কাছে নেই। তাই তোকে আমি বলবো একটাই কথা, এরপরে মানে কোনো কিছুতে একদম নয়, তোর নাম করে ও নোংরামো করেছে, তুই নিজেও জানতিস না। যেদিন ওর স্বামী তোকে ফোন করলো তখন তুই বুঝতে পারলি, মানে তোকে ফাঁসাবার জন্য, তোকে শেষ করে দেওয়ার জন্য কিন্তু পরিকল্পনা করে। কেন বলতো করে? যেহেতু তোর কাছে যেসব ও রেখে দিয়েছে, যেসব ও তোর কাছে আছে, সেগুলো যদি ফাঁস হয়ে যায়, ওর একটা ভিউয়ার্স ওর পাশে থাকবে না, ওর পরিবার
অ্যাকচুয়ালি ওর পরিবার ওর পাশে থাকেও না, কিন্তু যেটুকু আছে সেটুকুও থাকবে না। তাই তোর মুখ বন্ধ করতে চাই, চিরতরের মতো জন্য তোকে পৃথিবী থেকে সরাতে চেয়েছিল। ও নিজের কাজ হাসিলের জন্য সবাইকে ইউজ করে। চিলি চ্যাটার্জিকেও তাই করেছিল। হাওড়া যাওয়ার নাম করে যাচ্ছে কোথায়, ওর বরকে বলছে আমি চিলি চ্যাটার্জির বাড়ি যাচ্ছি, সেখানে না গিয়ে কোথায় গেছে, লালবাগে। ও নোংরামোর পর নোংরামো করে গেছে। আজকে দেখ ধরিত্রী, এটুকুই তোকে আমার বলার ছিল। সময় থাকতে এখনো বোঝ। সেদিন রাতে কিন্তু অনেক কিছু হয়ে যেতে পারতো। ভগবানের দয়ায় তুই বেঁচে এসেছিস। এরপরে একে দিদি বলিস না, একে কোনো কিছুই বলবি না, এর নামে গন্ধে থাকবি না, ঠিক আছে? লজ্জা লাগে না? সেদিন ও লাইভে ফোন করছে তোকে ইউজ করছে, তোকে দলে টানার জন্য, তোকে দিয়ে আবারও খেলতে চেয়েছিল, আবারও তোর জীবনটা নিতে চেয়েছিল, ঠিক আছে? তো যতক্ষণ আমি আছি এবং আমরা আছি কয়েকজন, আমাদেরকে তো টপকাতে হবে। বিশেষ করে আমাকে, এই দেশদ্রোহীকে আগে টপকাতে হবে। আমার জন্যই তো পারছে না তোর ক্ষতি করতে, কারণ আমি এর সবটা জেনে গেছি। সেদিনও যদি আমি থাকতাম, আমাকে ফোনে নিতে দেয়নি তোকে। তুই যদি আমাকে ফোনে নিতিস তাহলে তোকে মলেস্ট করতে পারতো না। যদি ফোনে নিতিস তাহলে তোর এত বড় ক্ষতিটাও হতো না, আইসিইউ রুমে যে তোকে শুতে হতো না বেডে। আমি সেদিন ছিলাম না এবং আমাকে নিতে দেয়নি। এবং ওই ভিডিওটার মধ্যেও বলেছে এত সোমা কেন করিস, সোমাই তোর ক্ষতি করবে। সোমা কারোর ক্ষতি করে না। সোমা পরিষ্কারভাবে একটু ঝাঁঝালোভাবে বলে দেয়, কারণ সোমার মুখে একটু মধুম রস কিচ্ছু নেই, মিষ্টি মিষ্টি কিচ্ছু নেই। কারণ আমার বাবা মধুটা দেয়নি আমার মুখে, আমার বাবা দিয়েছিল ওল গাছের রস, ঝাঁঝালো, ঝাঁঝিকি রানী, ঠিক আছে? আমার মুখ দিয়ে ওই জন্য ঝাঁঝালো কথা বেরোয়। ওই জন্য জানে যে আমাকে মলেস্ট করতে পারবে না। আর আমি ন্যায্য কথা বলে দিই বলে আমার সাথে কারোর হয় না। মানুষ আমি কিন্তু চিনি, তুই এটুকু ভালো করে জানিস ধরিতে, আমি কিন্তু মানুষ চিনতে পারি। কিছু কিছু ক্ষেত্রে হয়তো আমি মানুষ চিনতে না পেরেও পরেও বুঝতে পারি, তাও চুপ করে থাকি, কিন্তু আমি মানুষ চিনি। আমি ন্যায্য কথা বলে দিই বলে আমার সাথে অনেকের হয় না। আমি টেরা কথা বলতেই ভালোবাসি। আমার কাছে সোজাভাবে মিষ্টি মুখে কথা বলে আমার সাথে একদম যা বলবো টেরি বলে দেবো, তাতে মানুষের সম্পর্ক আমার থাকলেও না থাকলো, ব্যাস পরিষ্কার। এতে যদি মানুষ আমাকে ভালোবাসে বাসবে, না বাসে না বাসবে। তিতো হয়ে থাকা ভালো, প্রথমে মিষ্টি হয়ে লাস্টে তিতো হওয়ার দরকার নেই। ফার্স্টেই তিতো হও, পরে যে মিষ্টি হও। তাই এটুকু বলছি ধরিত্রী, খুব সাবধান, তোকে কিন্তু আবারও ফাঁসাতে চাইছে। আরও একটা কথা বলি এবার দেশদ্রোহীকে, এই যে বইন করছিলিস, হয়ে গেল বইন, হয়ে গেল বইন, আহারে মায়ের পেটের বইন, আজ হয়ে গেল হাতি। আমি তো জানতাম তোর কাছে কোনো সম্পর্কের দাম নেই, তুই যাকে বইন বলছিস তোর স্বার্থের জন্য বলছিস। কিরে, আসল রূপটা বেরিয়ে এলো? আসল রূপ বেরিয়ে এলো। দেখ ধরিত্রী, এটা হলো আসল রূপ। তোর কাছে সম্পর্কের দাম থাকতে পারে, এর কাছে থাকতে পারে না রে দেশদ্রোহীর কাছে। ধরিত্রী দেখ, বুঝেছিস কাকে দিদি বলেছিস? তোকে মলেস্ট করা যায় অতি সহজে, এটা কিন্তু বোঝে। যে যারা বলে আমি নাকি তোকে ইউজ করি, বলে তো বেশ করি, আমি কোনো খারাপ কাজে ইউজ করি না, সেটা ধরিত্রীও বলতে পারবে। সোমা কোনোদিন খারাপ কাজে ধরিত্রীকে ইউজ করে না। হ্যাঁ, আমার চ্যানেলে যদি কিছু হয় আমি ওকে বলি এটা করে, হ্যাঁ এটাকে ইউজ করাই হয়, ব্যাস। আমি কোনো খারাপ কাজে বা আমি কোনো দল পাকাই না, আমি আর ধরিত্রী মিলে দল পাকাই না কারোর ক্ষতি করার জন্য, কাউকে বাজে কথা বলার জন্য ক্যামেরা অন করে বসিয়ে দিই না, বসে পড় বাজে কথা বলার জন্য না। আমি আর ধরিত্রী কোনো সময় দল পাকাই না, আমি আর ধরিত্রী কোনো সময় নোংরা কাজে থাকি না, এবং আমি আর ধরিত্রী এখানে ভিক মাংতেও বসি না, আমি আর ধরিত্রী এখানে কোনোদিন টাকা চাইতে বসিনি, আমি আর ধরিত্রী এখানে কোনোদিন বিচ্ছিরি পোশাক পরে ক্যামেরার সামনে আসিনি। আমি আর ধরিত্রী এখানে, আমরা যাকে নিয়েই কথা বলি না কেন, নিজেরা দল পাকিয়েছে, কিন্তু আমি আর ধরিত্রী যেখানকার সেখানেই বসে থাকতাম, আমরা নড়তাম না, আর আমাদেরকে নড়ানো যেত না, আর আমাদেরকে যেখানে খুশি ডাকলে আমরা চলেও যেতাম না। হ্যাঁ, একটা জায়গায় গেছিলাম, সেটা আমি যেতাম না, আমি অন গড বলছি আমি যেতাম না। কানলাতে গেছিলাম, তার মা থেকে এবং তার বাবা থেকে, সেই প্রীতম থেকে সবাই মিলে আমার বরকে বলছে, আমাকে মানে কানের ঝালাপালা করে দিচ্ছে। এবং যারা গেছিল তারা বলছে তুই যদি না যাস আমাদের যাওয়াটাও হবে না, তুই কি চাস তোর জন্য আমার যাওয়াটা না হোক? আমাদের প্রতিমা থেকে আরও সবাই যারা ছিল, তো তাদের মুখের দিকে তাকিয়ে আমি গেছিলাম, না হলে আমি যেতামও না। আর আমি ভাগ্যিস গেছিলাম, যেদিন গেছিলাম সেদিনই সব রহস্য, না হলে তো আজকে এই ছেলেটার এগেনস্টে যারা গেল তারা তো এর হয়ে কথা বলতাম। সামনাসামনি গেলাম বলে কিছু জিনিস চোখে পড়লো যে ছেলেটা নোংরা। তো যাই হোক, এসব বিষয় নিয়ে আর বলতে চাই না। হ্যাঁ, সেখানেই একবার গেছি, তাছাড়া আমি তো কোথাও যাই না, সত্যি কথা আমি কোথাও যাই না। কারণ বাড়িতে ব্যাগ কাঁধে নিয়ে চলো, কিছু হলে তার লোকের বাড়ি চলে যাও, এটা আমার দ্বারা মানে হয় না, আমার আর ধরিত্রীর দ্বারা হয় না, এটা সত্যি কথা। তো যাই হোক, এটাই আমি বলতে চাইছি ধরিত্রী, এই হলো ক্যারেক্টার। আজকে তোকে, কালকে তোকে বইন বলছে, আজকে তোকে হাতি বলছে, বুঝেছিস? যেই দেখলো তুই ওর দলে গেলি না, যেই দেখলো তোকে নিয়ে কোনো কাজ করা যাবে না, আবার জায়গায় চলে এসছে, যেটা কিনা 1 বছর আগে তোর সঙ্গে করেছিল, ছিঁড়ে খাচ্ছিল এই দেশদ্রোহী, তোকে মৃত্যুর মুখ অব্দি ঠেলে দিয়েছিল, আবারও সেইটাই করবে। তোর কাছে সম্পর্কের দাম আছে ধরিত্রী, এর কাছে নেই। তাই দয়া করে ধরিত্রী, একদমই এর সাথে এক ফোঁটা নয়, তোকে আবারও ফোন করে হয়তো মলেস্ট করার চেষ্টা করতে পারে, কারণ তোকে জানে কোথায় কোন জায়গায় দুর্বলতা আছে। আমার কাছে পারে না, কই আমাদের কাছে আসতে পারবে না, কারণ না খেয়ে নেবে। তবে দেশদ্রোহীকে আমি একটাই কথা বলছি, শোন, আমাকে আগে টপকাবি, তারপর ধরিত্রীর কাছে যাবি, ঠিক আছে? কারণ আমার কাছে একদম কোনো চুদুর গুদুর চলে না, ঠিক আছে? বুঝেছিস? তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আপাতত এইটুকুই থাক, নেক্সট ভিডিওতে দেখা হবে। ততক্ষণ সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো।